গ্লুটামিক অ্যাসিড আর লাইসিন, এ ভাই খুঁজতে হবে। গ্লুটামিক অ্যাসিড আর লাইসিনের মধ্যে কী ধরনের আকর্ষণ বল ক্রিয়াশীল হতে পারে? হাইড্রোজেন বন্ড, এগুলো অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, এটা আমি মার্ক করে রাখছি, পড়বো। ওটা লিপিডে 14 পয়েন্ট কত আছে? 18 লিপিড আর ভিটামিনের শুরুতে একদম ওই এক্সাম্পলের মধ্যে। মোমের এক্সাম্পলের মধ্যেই আছে। ফোরটিন পয়েন্ট 18.1 মধ্যে আছে মোম। মোমের মৌমাছির মোমের নাম ও গঠন সংকেত। ওই এক্সাম্পলের মধ্যে আছে। এই হচ্ছে টেস্ট পেপারের কোশ্চেন। ওকে চল, তারপরে হচ্ছে ওই 94 এরই অরের এক। ব্যাখ্যা করো গ্লুকোজ 2,4-DNP টেস্ট দেয় না, এটা তো? ডিএনপি টেস্ট তো কি বলে ওটা, আমরা চেনা জানা অ্যালডিহাইড কিটোন দেয়। প্র্যাকটিক্যালে করেছিলাম, কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে করা। ওই জিনিসটা কি বলে ডাইজোনিয়াম, ওর মানেটা বড় প্ল্যানটা বললাম আমাদের বলতে ওটাই বলে। আচ্ছা, বইয়ের মধ্যে বার কর 14.6.4। 14.6.4 বার করেছিস? তার উপরে দেখ তো আছে, কোথায় আছে লেখা আছে মিউটার রোটেশন সংক্রান্ত কয়েকটি উল্লেখযোগ্য বিষয়। জাস্ট তাকে বার কর, তারপরে বলছি। মিউটার রোটেশন সংক্রান্ত কয়েকটি উল্লেখযোগ্য বিষয় আছে। আচ্ছা, মিউটার রোটেশন আমার কি ছিল মনে আছে? মিউটার রোটেশন হ্যাঁ, ওটা হচ্ছে মিউটার রোটেশন, তাই তো? পড়ে এসেছিস তো মিউটার রোটেশন। আচ্ছা, ইক্ষু সরকারের অপবর্তন আরেকটা ছিল, ইনভার্সন অফ কেনসুগার, ওগুলো উচ্চ মাধ্যমিকে এসছে, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখ বেসিক্যালি ওই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ঠিক নিচে চল, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট করে লেখা আছে। তারপরে দেখ পয়েন্ট নাম্বার 2 প্রবাবলি হবে হয়তো। অ্যালডিহাইড গ্রুপের জন্য সায়ানোহাইড্রিন অক্সাইম ওসাজন গঠন, ফিলিং দ্রবণের বিজারণ ইত্যাদি অতি কম পরিমাণে উপস্থিত মুক্ত শৃঙ্খল গঠনাকৃতির সাথে ব্যাখ্যা করা যায়। মুক্ত শৃঙ্খল মানে এই যে ভাই, এই যেগুলো আঁকা আছে ওপেন চেন, ঠিক আছে? এগুলো তাহলে গ্লুকোজের রিয়াকশানগুলো এদের সাথে এটা দিয়ে ব্যাখ্যা করা যায় মুক্ত শৃঙ্খল দিয়ে। তারপরে দেখতে থাক, বিক্রিয়াগুলি একমুখী, তাই যে সামান্য পরিমাণে মুক্ত শৃঙ্খল রূপ উপস্থিত থাকে তা প্রথমে বিক্রিয়া করে। তাহলে ভাই যতটুকু আমার ভাই ওপেন চেন ছিল তারা রিয়াকশন ধর করলো, কিন্তু খুব কম অ্যামাউন্টে। এর গাঢ়ত্ব কমে যাওয়ায় ইকুইলিব্রিয়াম আমার ডিস্টার্ব হলো, আর বদ্ধ শৃঙ্খল রূপগুলি খুলে গিয়ে মুক্ত শৃঙ্খল রূপ গঠন করে। আচ্ছা চল, এইভাবে সমস্ত গ্লুকোজ মুক্ত শৃঙ্খল দ্বারা বিক্রিয়ায় পূর্বোক্ত যৌগগুলি উৎপন্ন করে। অন্যদিকে ডি গ্লুকোজের সঙ্গে সোডিয়াম বাইসালফাইড 2,4-DNP ও NH3 বিক্রিয়া উভমুখী, তাই মুক্ত শৃঙ্খল রূপটি যথেষ্ট পরিমাণে বলয়াকার রূপগুলির সঙ্গে সাম্যাবস্থায় থাকে। তাই দুর্বল বিকারকগুলি সাম্যের বিঘ্ন ঘটিয়ে বেশি পরিমাণে মুক্ত শৃঙ্খল রূপটি উৎপন্ন করে না, ও এই বিকারকগুলি ডি প্লাসগুলোর সঙ্গে বিক্রিয়া করে না।
তাহলে এটার অ্যান্সার মার্ক করছি কোথা থেকে, ওই 3 নম্বর পয়েন্টের উপরে বা 2 নম্বর পয়েন্টের মাঝ বরাবর আছে, ডি গ্লুকোজের সঙ্গে 2,4-DNP অ্যামোনিয়ার বিক্রিয়া উভমুখী, তাই মুক্ত শৃঙ্খল রূপটি যথেষ্ট পরিমাণে বলয়াকার রূপগুলির সঙ্গে সাম্যাবস্থায় থাকে, তাই দুর্বল বিকারকগুলি সাম্যের বিঘ্ন ঘটিয়ে বেশি পরিমাণে মুক্ত শৃঙ্খল রূপটি উৎপন্ন করে না ও এই বিকারকগুলি ডি প্লাস গ্লুকোজের সঙ্গে বিক্রিয়া করে না। এটা আবার কোথায় আছে? এই লাইনটা লেখা নেই, কী লেখা আছে? লেখা আছে যে 2,4-DNP অ্যামোনিয়া বিক্রিয়া উন্মুখী ও বিশিষ্ট হওয়ায় ডিপ্লাস গ্লুকোজ দ্রবণতা সাম্যাবস্থায় বিঘ্ন ঘটিয়ে অতীব নিম্ন গাঢ়ত্ব সম্পন্ন মুক্ত শৃঙ্খল বিশিষ্ট রূপটির মাধ্যমে এই সকল বিকারকে ওই জিনিসই একটু পেঁচিয়ে লেখা হয়। একটু 3-4 লাইন মানে একই জিনিস একটু মানে পেঁচিয়ে লেখা আছে। ওটাকে মার্ক কর তাহলে, ওই তো একই লাইন। ওই অ্যালডিহাইডের সঙ্গে সি বিকারক থেকে আমার করবো। ডি গ্লুকোজের সঙ্গে শিব বিকারক সোডিয়াম বাইসালফাইড, না অ্যালডিহাইড থেকে করতে হবে না, মাঝ বরাবর আছে ডি গ্লুকোজের সঙ্গে, যেখান থেকে বললি ডি গ্লুকোজের সঙ্গে আছে তো, হ্যাঁ ব্যাস ওখান থেকে শুরু কর, 3-4টে লাইন হয়তো হবে। তারপরে এসসি 95 এর 1-14 1-এর 14 আছে হচ্ছে নিচের কোনটি ড্রাগ টার্গেট নয়, এটাও তো ইয়ে বসছে না, কোনটি ড্রাগ টার্গেট নয় ও সবকটা অন্য ব্যাপারে বসছে। দেখতে হবে। 14 মার্ক করে রাখলাম। কার্বোহাইড্রেট, লিপিড, ভিটামিন, প্রোটিন সবকটা হচ্ছে আমার বেসিক্যালি বায়োমলিকুলসের পার্ট, ড্রাগ আবার হচ্ছে কেমিস্ট্রি ডেইলি লাইফের পার্ট, ঠিক আছে, এটাই মার্ক করে রাখলাম। ওকে, তারপরে এটা অপশান হয়তো পেয়ে যাবি, অ্যান্সার পিছনে দেওয়া থাকবে হয়তো, আবার চেক করতে হবে। তারপরে বল এসসি 115 আছে, আমার 4 ভাই আছে তো আছে মাঝখানে কিছু দাও বল। এসসি 115-তে, আই এর এক এসসি 115 আগে কারো কোনো ডাউট আছে? আচ্ছা, এসসি 115-তে 4 এর আই এর এক প্রদত্ত পলিপেপটাইডের গঠন সংকেত লেখো, ঠিক আছে, এটা তো, এটা গ্লাইসিন বলতে চেয়েছিল, গ্লাইসিন ফিনাইল অ্যালানিন। এই কোশ্চেন উচ্চ মাধ্যমিক আসবে না, তোকে বলেছে ভাই এই গ্লাইসিন আর ফিনাইল অ্যালানিন ওই দুখানা অ্যামাইনো অ্যাসিড দিয়ে যে পেপটাইডটা আমি পাবো তার স্ট্রাকচার কী হবে, গ্লাইয়েলা আঁকতাম না ওইভাবে আঁকবো, এই কোশ্চেন উচ্চ মাধ্যমিক আঁকবো না। গ্লাইসিন আর ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিনের স্ট্রাকচার ফার্স্ট অফ অল তোকে মুখস্থ করতে হবে না উচ্চ মাধ্যমিকের জন্য, ওই গ্লাইসিন অ্যালানিন ওই কটাই সাফিসিয়েন্ট, ওই দুটোই এনাফ। ফিনাইল অ্যালানিন তোকে যদি পরীক্ষায় দিয়ে দেয় তখন আমি আঁকতে পারবো, ভাই যেভাবে আমি H2 বার করতাম সেভাবে বার করবো, করে আমি CONH করবো, সি টার্মিনালকে ডান দিকে আঁকবো, এন টার্মিনালকে বাদিকে আঁকবো, করে আমি যেভাবে করতাম গ্লাইয়েলা অ্যালাগ্লাই করেছিলাম ক্লাসে, ঠিক আছে, সিমিলার তোরা করবো। এই কোশ্চেন উচ্চ মাধ্যমিকে ওই না দিয়ে দিলে কখনো দেবে না। গ্লাইসিন আর অ্যালানিন ওটা হতো, গ্লাইসিন আর ফিনাইল অ্যালানিন হতো, যাই হোক। তারপরটা ইনসুলিন ও গ্লুকাগনের কাজ, এগুলো তো এটা বইয়ের মধ্যে আছে আশা করি। এগুলো পেয়েছি, খালি আই এর একই বলেছি। আচ্ছা ঠিক আছে, ওকে চল। তারপরে তারপরে হচ্ছে 124 এসসি 1-4, হ্যাঁ 1 এর 10 এমসিকিউ। মলিস পরীক্ষা মলিশ পরীক্ষা সারাতে হচ্ছে বেসিক্যালি, মলিশ পরীক্ষা কোথায় আছে? কার্বোহাইড্রেট, এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি। কার্বোহাইড্রেটের শনাক্তকরণ প্রক্রিয়া, তাই না? শুরুর দিকে মার্ক করেছিলাম। এটা পড়া পেয়ে গেছি। আচ্ছা ওকে চল। তারপরে এসসি 124-এ, তারপরে তারপরে হচ্ছে এসসি 124-এর পরে তারপর 227 আর 227-এর আগে মাঝখানে 200 লাগলো বল। এসসি 124-এর পর কার কি আছে ডাউট? এসসি 124-এর পরে কার কি ডাউট আছে? আমার 227 এসসি 124-এর পরে কার কোনো ডাউট?
227 আগে কারো কোনো ডাউট? 124 থেকে 227, 134 কোথায়? 134 এমসিকিউ এর কত নাম্বার? টায়ার প্রস্তুতির জন্য ব্যবহৃত রাবারের দৃঢ়তা বৃদ্ধি কি? এইগুলো ভাই পলিমারের কোশ্চেন। টায়ার প্রস্তুতির জন্য রাবারের 1,3 বিটাডাইন, ক্যালসিয়াম কার্বাইড, কার্বন ব্ল্যাক, মোম, এটা কি পলিমারে কি টায়ার প্রস্তুতির জন্য? হ্যাঁ, তার উপর একটা আলোক নিষ্ক্রিয়টা আমার হবে হচ্ছে এখানকার। আচ্ছা, তারপরে SC 13 পদের পর, SC 13 পদের পর কারো কোনো ডাউট? 227 আগে কারো কোনো ডাউট? চলে আসি 227 তাহলে। 42 আলফা অ্যামাইনো অ্যাসিডের নাম ও সংকেত লেখো যেটি আলোক সক্রিয় নয়, তাই তো? আলফা অ্যামাইনো অ্যাসিড বলতে ইয়ে নরমাল অ্যামাইনো অ্যাসিড বললে তো ইয়ে করে দিতাম। ওই তুই যার কথা বলছিস গ্লাইসিনই হবে। আলোক সক্রিয় বলে না নিষ্ক্রিয় বলে? যেটি আলোক সক্রিয় নয়, মানে আলোক নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় তাহলে তো গ্লাইসিনই হয়। আলফা বলেছে বলে আমি আলফা বিটা তো আমাদের সিলেবাসে। তাহলে তো গ্লাইসিন দিয়ে দিতাম। আবার আরে ড্রাগ এর মধ্যে রাগ দিতে আছে কেমিস্ট্রি দেখি। আচ্ছা, 14.11 বার কর, আলফার মানে বুঝে যাবি। 14.11 বইয়ের মধ্যে 14.11 14.11 আলফা অ্যামিনো অ্যাসিড। আচ্ছা দেখো, ওর মধ্যে লেখা আছে আলফা অ্যামিনো অ্যাসিড মানে কি ভাই? NH2 রেসপেক্টে আলফা কার্বনে COOH, আর COOH এর রেসপেক্টে আলফা কার্বনে NH2, তাই তো? দেখ ওই ছবির মধ্যে লেখা আছে আলফা কার্বন। আলফা কার্বন মানে কি আমি জানতাম, ফাংশনাল গ্রুপটা যে কার্বনের সাথে লাগে সেটা আলফা, তারপর এটা হচ্ছে আমার বিটা। আমি তো আলফা বিটা এলিমিনেশন করেছি। আবার আলফা বিটা অসম্পৃক্ত কার্বনিল কম্পাউন্ড বানিয়েছিলাম অ্যালডল ঘনীভবন বিক্রিয়া করে। আলফা বিটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বানিয়েছিলাম, অ্যালডল করে বানিয়েছিলাম, অ্যালডল ঘনীভবন। তো আলফা মানে কোনটা বুঝতে পেরেছিস? তাহলে আলফা অ্যামাইনো অ্যাসিড মানে আমি বুঝতে পারলাম। তাহলে আলফা অ্যামাইনো অ্যাসিড মানে সেম কার্বনই COOH, আবার সেম কার্বনই NH লেগে গেছে, ওটা হচ্ছে আমার আলফা। তাহলে অ্যান্সার আমার কী হবে? আলফা গ্লাইসিন। গ্লাইসিন লিখলেই হবে, বোঝা গেছে? ওকে, তারপরে বল। তারপরে 222 থেকে 281 মাঝখানে কারো কোনো ডাউট? 251 থেকে 222, 240-এর 41-এর স্কুলটাতে কারো কোনো ডাউট? 40-41 মিনিমাম ডাউট থাকলে কিন্তু আমাকে জিজ্ঞেস করতে বলেছিলাম। 203 এই যে আর আই হবে 203 চারের 4-এর আই, 4-এর আই এর এক হচ্ছে নিচের ডাইপেপটাইডটির পেপটাইড বন্ডি চিহ্নিত করে এবং পেপটাইড, হ্যাঁ ভাই ওটা এন ঘটিত যৌগের কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে কত নম্বর ছিল? SC 240, 251 আই এর 2 251 4-এর আই এর 2, অ্যালানিনের জুইটার আয়নের গঠন লেখো, তাই তো? এটা তো আছে, তাই ওটা আছে 251 4-এর আই এর 2। আচ্ছা সরি, অথবা 2 আছে ওটা। 2 বলেছে ডি গ্লুকোজের সঙ্গে অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। অতিরিক্ত মানে 3 ইকুইভ্যালেন্ট, দাদা একই অ্যান্সার হবে হ্যাঁ, ওটা ছাড়া কোনো অ্যান্সার নেই। অতিরিক্ত মানে নর্মাল দিলেও তো এটাই আর অরের এক অরের এক। সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে প্রাপ্ত মনোস্যাকারাইডগুলিকে অ্যালডোজ ও কিটোজ রূপে কীভাবে শনাক্ত করবে? সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ আমি কাকে পাই? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আচ্ছা, অ্যালডোজ ও কিটোজ রূপে কীভাবে শনাক্ত করবে? এটা যে আমার ভাই অ্যালডোজ মানে অ্যালডিহাইড আছে, আমি তার শনাক্তকরণ কীভাবে করবো? অ্যালডিহাইডের শনাক্তকরণের জন্য আমি কী করতাম? আচ্ছা, গ্লুকোজে যে আমার অ্যালডিহাইড আছে সেটা শনাক্তকরণ। গ্লুকোজের মধ্যে কতগুলো কোশ্চেন আছে এরকম, গ্লুকোজের মধ্যে ওইচ আছে, তার শনাক্তকরণের জন্য কটা, গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড আছে, তার জন্য আমি কী করবো? ফিলিং দেবো, তাই তো? আর যে ভাই কিটোন আছে, কিটোন আছে, তার জন্য কী করবো? তো ভাই ফিলিং টলারেন্স হবে না, ফিলিংয়ে। আচ্ছা,
ওটার মধ্যে যে আমার ভাই কিটোজ আছে সেটা শনাক্তকরণ কীভাবে করবো? ফ্রুক্টোজের কিটোজের শনাক্তকরণ আছে কি দেখি বইয়ের মধ্যে? ওই করতে পারে রিঅ্যাকশনগুলোর মধ্যে। ফ্রুক্টোজ আর গ্লুকোজ সেম জিনিস। এটা মার্ক করে রাখছি, পাঠাবো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে থেকে স্টার্ট হলো? 2রা মার্চ, তাই তো? 3রা মার্চ। SC251 এটা মার্ক করে রাখলাম, তারপরে বল কার কি আছে ডাউট? তারপর 259 SC259 কত নম্বর কোশ্চেন? 4 এর 1 একদম আই এর 1। 4-এর I এর 1 গ্লুকোজ ও ফ্রুক্টোজের মধ্যে কীভাবে পার্থক্য করবে? এটাই তো? হ্যাঁ, তো একই ফিলিং আর ফিলিং দিয়ে দিলে হয়। ওটা ছাড়া দেবে ছাড়া দেবে। আচ্ছা, ওই অ্যালডিহাইড কিটোন বার করতে খাতার মধ্যে আছে কি? অ্যালডিহাইড কিটোনের খাতাটা এখন বার করতে কি? অ্যালডিহাইড কিটোনের মধ্যে যেখানে টলেন্স আর ফিলিং করেছিলাম বার কর। পেয়েছিস? আচ্ছা, টলেন্সে কারা সাড়া দেয়? ফার্স্টে তো পড়েছিলাম হচ্ছে টলেন্স। টলেন্সে কারা সাড়া দেয় লেখা ছিল? টলেন্সে ছাড়া দেয় হচ্ছে অ্যালডিহাইড কেবলমাত্র ছাড়া দেয়, কিন্তু কিছু ব্যতিক্রমী কিটো ছাড়া দেয়। কিছু ব্যতিক্রমী কিটো ছাড়া দেয়, আলফা হাইড্রক্সি কিটোন আছে না ওর মধ্যে? আলফা হাইড্রক্সি কিটোন লেখা আছে। হ্যাঁ। এবার আলফা হাইড্রক্সি কিটোন সাধারণত বোর্ডে কোশ্চেন আসে না। এইবারে তুই দেখ, তুই বইয়ের মধ্যে দেখ এবার, সেখানে ওই সিমিলার ওয়েতে ফ্রুক্টোজের মধ্যে তো অ্যালডিহাইড পার্ট নেই। ফ্রুক্টোজের রিয়াকশনগুলো বার কর বইয়ের মধ্যে। ফ্রুক্টোজের রিয়াকশন, ফ্রুক্টোজের রিয়াকশনে ভাই ফ্রুক্টোজ আমার আছে হচ্ছে কিটোন, স্বাভাবিক হয় সি ডাবল বন্ড, এই যে মাঝখানে কিটোন, এটা কিটোনের কার্বন। এইবারে দেখ, এর তো আমার ভাই একইভাবেই তাহলে টলেন্সে সাড়া দেওয়ার উচিত নয়, টলেন্সে সাড়া দেওয়া উচিত নয়। আমাদের এগুলো বোর্ডে ইউজুয়ালি আসে না, এই জন্য ফ্রুক্টোজের রিয়াকশন আমাদের বোর্ডে নেই। দেখ, এই কার্বনিল কার্বনের রেসপেক্ট, এটা তো কিটোন, এটা রেসপেক্ট এটা আলফা কার্বন, এটা রেসপেক্ট এটাও আলফা কার্বন পরেরটা, তাই না? আমি এখানে তিনখানে একসাথে এঁকেছি, CHOH হোল 3, এটা আমি 3বার একসাথে এঁকেছি, 3টে একসাথে CHOH হোল 3। আচ্ছা, এটা ঠিক আছে, এটা CHOH 3খান আছে পরপর। প্রথম CHOH স্বাভাবিকভাবে আলফা হাইড্রক্সি হবে, আলফা হাইড্রক্সি, সরি এটা না, এটা আলফা হাইড্রক্সি, এটা তো কিটোনে হবে, তাহলে আলফা হাইড্রক্সি কিটোন পরে CHOHটা। তাহলে এর মধ্যে আমার ভাই দুখানা আলফা হাইড্রক্সি কিটোন আছে, বুঝতে পারছিস? এটা আবার এটা, এটা মানে পরের ঠিক যেটা আছে, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখ, তাহলে ভাই এ তো আমার আলফা হাইড্রক্সি কিটোনের মেকানিজম আমাদের বোর্ডের পার্ট নয়। মানে আলফা কার্বনের হাইড্রক্সি গ্রুপ থাকলে কার্বনিলের রেসপেক্টে আলফাতে আমার যদি থাকে, কিটোনের কার্বনিলের রেসপেক্টে আলফাতে যদি আমার হাইড্রক্সি থাকে, তাহলে আলফা হাইড্রক্সি কিটোন ও আমার ভাই টলেন্সে সাড়া দেবে। ওই জন্য দেখ, ফ্রুক্টোজের রিয়াকশনের মধ্যে টলেন্সেও সাড়া দিয়েছে, স্বাভাবিক হয়ে দেবে। তো মেকানিজম তো আমাদের সিলেবাসে নেই, ওগুলো আমাদের বোর্ডে সাধারণত আসে না। ফিলিংয়ে দেখ সাড়া দিয়েছে, ফিলিংও দিয়েছে, ঠিক আছে? ফিলিং টলেন্স দুই, ওগুলো আমাদের বোর্ডের পার্ট নয়। আলফা হাইড্রক্সি কিটোন আমাদের বোর্ডে আসে না। আলফা হাইড্রক্সি তো ফিলিং ছাড়া দেয়, এখানে এদিকে তো লেখা অ্যারোমেটিক অ্যালডিহাইড বলি তো অন্যান্য অ্যালডিহাইডের জন্য বলছো, তো আলফা হাইড্রক্সি কিটোনও হবে ওর মধ্যে, যা ওগুলো আমাদের বোর্ডের পার্ট না বলে লিখিনি, ঠিক আছে? তাহলে তো ওটা দিয়ে কপি তো করা যাবে না।
এটা মোস্ট প্রবলি ব্রোমিন ওয়াটার দিয়ে হবে। আচ্ছা আমি দেখে, বমি ওয়াটারে তো গ্লুকোনিক অ্যাসিড হয়ে যায়, গ্লুকোজে। ফ্রুক্টোজে কিছু হবে না, কারণ ওখানে তো অ্যালডিহাইড নেই। সেটা আমি দেখে পাঠাবো, ঠিক আছে? আমি এটা মার্ক করে রাখছি। SC259 এখানে একটা ডিউ থাকলো। তারপরে তারপরে হচ্ছে 259 গেল এটা। হ্যাঁ, তাহলে তারপরে হচ্ছে 277 আইসি। 277 কোশ্চেন নাম্বার 4 4 আই এর সি। মাঝখানে একটা কোশ্চেন ছিল এমসিকিউতে, কিন্তু ওরা অ্যানসার থেকে নিয়ে নিচ্ছে 271। 271 কি আছে কোশ্চেন? ওই 1/8 ডাইপেপটাইড বন্ড আছে, আমি অ্যালিটেম লিখে দিই অ্যানসার দেখে। 271 মিষ্টকারক মানে হচ্ছে কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ। আট আট ওই 10-এর আগে 8-এ দিয়েছে। কোন মিষ্টকারক? ডাইপেপটাইড বন্ধন আছে। হ্যাঁ তো মিষ্টকারক মানে কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ। আচ্ছা 271টাই বলছে ও। আচ্ছা চল, তারপরে 271 77 4 আই এর আইসি 4 আইএসসি। প্রোটিনের সেকেন্ডারি গঠনে যে দুই প্রকার কনফর্মেশন গঠন সম্ভব তা কি কি? দেখতে হবে ওটা তো ওটাই হতে পারে। সেকেন্ডারি গঠনে ওটা আলফা হেলিক্স না কিছু ছিল। আর তো কিছু নেই এর মধ্যে। আই এর সি মানে আই এর 3 ভাবছি, আর তো কিছু নেই। তাহলে ওটা আই এর 1 আছে, আই এর 2 আছে, আর 3 আছে। প্রোটিনের সেকেন্ডারি গঠনে যে দুই প্রকার কনফর্মেশন গঠন সম্ভব তা কি কি? এটাই হবে। আচ্ছা কি প্রোটিনের সেকেন্ডারি গঠনের মধ্যে এটা? আচ্ছা এটা আজ হচ্ছে 14.14.2 এর মধ্যে জাস্ট সেকেন্ড লাইনটা 14.14.2 প্রোটিনের সেকেন্ডারি গঠন 14.14.2 14.14.2 পরীক্ষায় দেখা গেছে যে প্রোটিন অণু দুই প্রকার কনফর্মেশন হতে পারে, আলফা হেলিক্স আলফা হেলিক্স আর বিটা প্লিটেড শীট, ঠিক আছে? ব্যাস। এগুলো দেখেছিলাম, তাও লিখে দিয়েছিলাম। আর হচ্ছে লাস্ট 278 এসপি 200। আচ্ছা এর মধ্যে কারো কোনো ডাউট? 278 যাই। ওই স্কুলের 4-এর 1-এর 2, এটা 4-এর আইয়ের 2। 4 আই এর 2। এখন একই রকম লিখছি। এখন একই রকম লিখতে বলে পরের দিকে আমি ঘুরিয়ে দিচ্ছি। ভিটামিন B12 কোন সন্ধিগত মৌলের পরমাণু থাকে? কোবাল্ট। দেখ বার কর ভিটামিন B12। ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি মনে আছে? সায়ানোকোবালামিন। কোবালার মধ্যে দেখ কোবাল্ট আছে। এবার ভিটামিন B12 বার কর। ভিটামিনের যে 4টা আছে আর কাজকর্ম আছে, পড়েছিস আজকে ভিটামিনের কাজ? ভিটামিন B12 দেখবি ওর মধ্যে বলেছিলাম, ওই একমাত্র ওটাই আসে ভিটামিন B12 বইয়ের মধ্যে বার কর। ভিটামিন B12 B12 এর মধ্যে কোবাল্ট, কোবাল্ট মানে মার্ক করা আছে। মার্ক করা আছে না? কোবাল্টটাও মার্ক করে রাখতে বলেছিলাম, আছে না কোবাল্ট মার্ক করা? হ্যাঁ না পার করে নিলাম। তারপরে কারো কোনো ডাউট? তারপর তো নেই বসে। তারপর তো বসে নেই। চল আজকের কোশ্চেন বলেছিলাম কঠিন করবো, অতটাও কঠিন করিনি। দাদা বলছি 5 মিনিট পরে পরীক্ষাটা দেবো না, তুই তো আগের দিন দিবি না বলেছিলি, আজকে তো দিবি না এরকম তো বলিসনি। মানে তা মলিকিউলস ঠিকভাবে হয় তো বাকি বাদ সেটাতে এবার তুই বাকিটা পরীক্ষা দিবি। তো বলছি আগে 5-7 মিনিট টাইম দাও। হ্যাঁ দেখে নে। তুই তো আগের দিন পরীক্ষা দিবি না, আজকেও কি পরীক্ষা দিবি না এরকম তো কোনো কথা হয়নি। আগের দিন বলে আমি ছেড়ে দিয়েছিলাম, আজকে তো ছাড়বো না, তাই না? রোজ রোজ কি আর পরীক্ষা দেবো না এরকম বললে তো আমি অ্যাকসেপ্টই করবো না।